শিলচর থেকে সম্প্রসারিত আজকের সকালের কয়েকটি গুরুত্বপূর্ণ খবর হলো, এদিকে ডিমা হাসাও জেলায় ২৭ নং জাতীয় সড়কের জাটিঙ্গা ও লামপুর অংশে ভূমিধসের ফলে শিলচর ও হাফলংয়ের মধ্যে যানবাহন চলাচল বন্ধ করা হয়েছে। ডিমা হাসাও জেলা আয়ুক্ত তথা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অধ্যক্ষ সীমন্ত কুমার দাস যাত্রীদের সুরক্ষা এবং যানবাহনের সুরক্ষার প্রতি লক্ষ্য রেখে দুর্যোগ ব্যবস্থাপনা আইনে সংশ্লিষ্ট ধারার অধীনে এক নির্দেশ জারি করে এই সড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করার পরামর্শ দিয়েছেন। জেলা আয়ুক্ত জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং রেল কর্তৃপক্ষকে ভূমিধসের তীব্রতা হ্রাস করা এবং এ ধরনের দুর্ঘটনার প্রতিরোধ সংক্রান্ত ব্যবস্থা সম্পর্কে কারিগরি বিশেষজ্ঞ নিযুক্ত করার নির্দেশ দেন। পরবর্তী খবরটি হলো, রাজ্য সরকারের প্রত্যক্ষ নিযুক্তি পরীক্ষা উত্তীর্ণ বরাক উপত্যকায় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের পদে প্রার্থীদের নথি পরীক্ষা এবং মৌলিক সাক্ষাৎকার পুনরায় গ্রহণ করা হবে বলে রাজ্যের চতুর্থ শ্রেণীর কর্মচারী নিযুক্তি কমিশনের সচিবের নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, এই প্রার্থীদের চাকরি সংক্রান্ত যাবতীয় নথি পরীক্ষা এবং মৌলিক সাক্ষাৎকার আজ থেকে গুয়াহাটিতে শুরু হয়েছে। তবে শিলচর হাফলং রুটে ট্রেন এবং সড়ক পথে যাতায়াত বিঘ্নিত হওয়ার বরাক উপত্যকায় 3 জেলাসহ ডিমা হাসাও ও জেলায় প্রার্থীদের এই পরীক্ষা পুনরায় পরে গ্রহণ করা হবে বলে এই নির্দেশে জানানো হয়েছে। পশ্চিম এশিয়ার সংঘাতপূর্ণ অঞ্চলে উত্তেজনার বৃদ্ধির প্রেক্ষিতে ভারত সরকার অপারেশন সিন্ধু শুরু করেছে, যার আওতায় এখন পর্যন্ত ইরান থেকে মোট 2295 ভারতীয় নাগরিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রঞ্জিব জয়সওয়াল জানান, মঙ্গলবার ভোরে ইরান থেকে মাসাদ শহর থেকে একটি বিশেষ বিমানে 292 ভারতীয় নাগরিক দিল্লিতে এসে পৌঁছান। ভারতীয় বায়ুসেনা জানিয়েছে, জরুরি পরিস্থিতিতে দেশের ভিতরে এবং বিশ্বের যে কোনো স্থানে সহযোগিতার ক্ষেত্রে তারা সদা প্রস্তুত। জর্ডান ও মিশর থেকে উদ্ধার অভিযান চালিয়ে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনা কাজ শুরু হয়েছে বলে বায়ুসেনা জানায়। অপারেশন সিন্দুর এর অধীনে একটি ভারতীয় বায়ুসেনা C-17 বিমানে 165 জন ভারতীয় নাগরিককে ইসরায়েল থেকে উদ্ধার করে আম্মাম হয়ে দিল্লিতে আনা হয়েছে। অসম যুব পরিষদের কাছাড় জেলা কমিটির সভাপতি পদ ও দল থেকে সৌরভ দেবকে বহিষ্কার করা হলো। সোমবার অসম গণপরিষদ দলের প্রার্থী সংগঠন অসম যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি জিতু বড়গুহাই ও কার্যকরী সভাপতি ঋষিকেশ শর্মার নির্দেশক্রমে কাছাড় জেলা যুব পরিষদের জেলা সভাপতি সৌরভ দেবকে অসামাজিক কার্যকলাপের সঙ্গে লিপ্ত হওয়ায় তাকে বহিষ্কার করা হয়। সামাজিক গণমাধ্যমে প্রমাণসহ যেসব চিত্র উঠে এসেছে এর প্রভাবও দলে পড়েছে, তাই দলের সব পর্যায়ে নির্দেশক্রমে পরিষদের কাছাড় জেলা কমিটির সভাপতি পদ থেকে সৌরভ দেবকে বহিষ্কার করা হয়েছে এবং সেই সঙ্গে কাছাড় জেলা যুব পরিষদের কমিটি ভেঙে দেওয়া হয়। খুব শীঘ্রই যুব পরিষদের কাছাড় জেলা নয়া কমিটি গঠন করা হবে বলে জানান অসম যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক নেকবুল হোসেন লস্কর। গুয়াহাটির নীলাচল পাহাড়ে অবস্থিত শক্তিপীঠ কামাখ্যা মন্দিরের অম্বুবাচী মহাযুগের আজ তৃতীয় দিনে ও উৎসব মুখর পরিবেশ অব্যাহত রয়েছে। সাধু সন্ন্যাসী এবং দেশ বিদেশে হাজার হাজার ভক্তদের উপস্থিতিতে মন্দিরের চত্বরে আত্মধনিক পরিবেশ বিরাজ করেছে। আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অগণিত ভক্ত পায়ে হেঁটে মন্দিরে পরিক্রমা করেছেন। তবে এইবারের অম্বুবাচী মেলায় অন্যান্য বছরের মতো মেলা আয়োজনের ক্ষেত্রে বিধিনিষেধ জারি করার ভক্তদের সংখ্যা আগের তুলনায় কিছু কম পরিলক্ষিত হয়েছে। মহাযুগের সময়ে যাতে ভক্তদের কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হতে না হয় তার জন্য পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা তদারকি অব্যাহত রেখেছেন। আগামী বৃহস্পতিবার সকালে নিত্যবিত্তর সঙ্গে সঙ্গে দেবী স্নান নিত্যপূজা শেষ হওয়ার পর মন্দিরের দুয়ার ভক্তদের জন্য পুনরায় খুলে দেওয়া হবে।